একজন মানুষ কি করে পারে অন্য এক মানুষকে বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে একটা কোনো থ্রেট করে কথা বলার বা তাকে টার্গেট করে কোনো স্ট্যাটাস স্টোরি দেওয়ার? তো আপনাদের গাইস প্রথম থেকে বলে দিই, গত রাত্রে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করেছিল, হিন্দু বন্ধু। তো শুনে খুবই খারাপ লাগলো গাইস, খুবই কষ্ট করে আমাকে বলছে, খুবই মনের মধ্যে অনেক কষ্ট রেখে আমাকে বলছে যে আমাদের সম্প্রদায়ের একজন বন্ধু, আমারও বন্ধু হতো, আমার এখনও বন্ধু আছে মুসলিম সম্প্রদায়ের, তো সে এমনভাবে তার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এমনভাবে একটা স্টোরি স্ট্যাটাস লাগিয়েছে যে এরকম কিছু ছিল যে রামকে কে তৈরি করেছে, রামকে আমরা রাম মানব কেন, রাম কোথা থেকে এসেছে, কীরকম এইরকম করে। তো সে বন্ধুটা রাম ভক্ত আছে, হিন্দু বন্ধু। তো আমি প্রথমেই বলে দিই, মুসলমান থেকে আমার হিন্দু বন্ধু বান্ধব একটু বেশি রয়েছে। তো বিষয়টি হচ্ছে যে সে রাম ভক্ত করে এবং তাকে তার মনে আঘাত লেগেছে। আমি যদি কাউকে আমি শ্রদ্ধা করি, আমি যদি কাউকে মেনে চলি, ওর নাম যদি কেউ যদি খারাপ বলে দেয়, তাহলে আমিও কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। তো ঠিক সেম প্রসেস তাকেও লেগেছে, ফোন করেছে, ভাই এরকম এরকম কথা। আমি তাকে বুঝিয়ে বললাম, ভাই মূর্খের সঙ্গে তর্ক করতে যেও না, যদি তর্ক করতে হয় জ্ঞানীর সঙ্গে করো, ওখান থেকে তুমি হেরে গেলেও তুমি ওখান থেকে কিছু শিক্ষা পাবে। আর মূর্খের সঙ্গে তর্ক করবে, নিজের মান সম্মান যাবে। এগুলো বিভিন্ন বিভিন্ন বিষয়কে বুঝিয়ে আমি বলে দিলাম। তো একজন মানুষ কী করে পারে অন্য এক ধর্মের এক সম্প্রদায় থেকে অন্য এক সম্প্রদায়ের মানুষকে নিয়ে আলোচনা করা বা তাকে থ্রেট করা? কেন ভাই? সে যাই করছে না করুক না কেন, সে রাম ভক্ত, রাম পূজা করছে, করুক, তুমি কি করছো? কেউ গান গাইছে আর সে গায়ক, সেইখানে দাঁড়িয়ে তুমি নিজেকে মনে করো যে সে তো গান গেয়েছে, সে গায়ক, আমি কি? যবে এই জিনিসটা চলে আসবে যে আমি কি প্রশ্ন চলে আসবে, সত্যি কথা বলছি, জীবনে সঠিক পথে চলার একটা ধাপ তুমি শিখে যাবে। খুব কষ্ট লাগে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও একজন হিন্দু বন্ধুকে এভাবে কেন থ্রেট করতে যায় ভাই? কেন? সে রাম পুজো করছে, করুক না, তোর এতে কি ভাই? কেউ পূজা করছে, কেউ নামাজ পড়ছে, কেউ মাজার হচ্ছে, যাক, আমার তাতে দেখার দরকার নেই আমি কি করছি, আমি কতটা করছি, আমি আমার নিজের ধর্মের কতটা পালন করছি। খুব কষ্ট লাগে যে মুসলমান সম্প্রদায়ের মানুষেরাও 99% মানুষ সঠিক নামাজ পড়তেই জানে না। আর আমাদের ইসলামে তো এটা নেই যে কাউকে হিংসা করা বা কাউকে কোনো ধর্ম নিয়ে থ্রেট করা, এ তো নেই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যিনি নামাজ পড়ার জন্য অজু করছিলেন, দেখলেন যে অজুর পানি পিঁপড়ার গর্তে ঢুকে যাবে, তিনি সেখানে অজু বন্ধ করে অন্য জায়গায় অজু করলেন। এটা আমার ইসলাম শিক্ষা দেয়। আমার ইসলাম শিক্ষা দেয় যে যদি কোনো শত্রুও থাকে, তাকে মনের মধ্যে আগলে রাখো, তাকে হিংসা করো না, সে যেই সম্প্রদায়ের মানুষ হোক না কেন। তো এই বিষয়ে বলবো ভাই, আমার সকল মুসলমান হিন্দু মুসলিম সকলদের বলবো, সকল ভাই বোনদেরকে, ধর্ম নিয়ে মারামারি করো না, ধর্ম নিয়ে মারামারি করো না। আমার স্যার আমাকে শিখিয়েছেন, স্যার বলতেন যে বাবা, ধর্ম নিয়ে যারা মারামারি করে তারা মানুষ নয়, তারা অমানুষ। ধর্ম নিয়ে মারামারি, হায় হায়, ধর্ম কি ভগবান ঈশ্বর আল্লাহ সৃষ্টি করেছেন? না,
ধর্ম আমরা নিজেরাই ধর্ম একটা সৃষ্টি করে নিয়েছি। প্রকৃতপক্ষে বলতে গেলে যদি কেউ প্রকৃতপক্ষে নিজের ধর্মকে যদি মেনেই চলে, আমি বলবো সে কোনোদিনও সমাজে চলতে পারবে না। কারণ একজন ব্রাহ্মণ বংশ চলে যাও তুমি, তাদের বলা আছে তাদের জল কাউকে খেতে দেওয়া যাবে না, তাদের জল কাউকে খেতে দেওয়া যাবে না। সত্যি কথা বলছি, আমার এক বন্ধু, নাম নেব না, সে নিজে একটা ব্রাহ্মণ, আমাদের সঙ্গে ঘুরে ফিরে খাওয়া দাওয়া সব কিছু করে। ভালোবেসে এমন একটা বন্ধুত্ব হয়ে গেছে যে তার নিজের জলের বোতল আমি খেয়েছি, সেই জল খাওয়ার পরে আবার সেও সেই জল খেয়েছে। তাহলে সে যদি প্রকৃতপক্ষে যদি ধর্ম মানত তাহলে সে আমাকে জল দিত, সে জল খেত। অনেকে দেখেছি স্কুলে পড়ার সময়, আমরা যখন আগে স্কুলে পড়তাম তখন দেখেছি ব্রাহ্মণ ছেলেরা ওরা জল দিতে চায় না, বলছে এঁটো হয়ে যাবে। ভাই, ধর্ম হিন্দু, মুসলিম, শিখ, সাই, জৈন ধর্ম, বৌদ্ধ যাই থাক, জলের মধ্যে ধর্ম কোথায় ছিল ভাই? খাওয়ার মধ্যে ধর্ম, জলের মধ্যে ধর্ম। হায় হায়। এই জন্য গাইস, কখনো ধর্ম নিয়ে মারামারি করো না। হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে চলো। তুমি তোমার ধর্ম পালন করো, সে তার ধর্ম পালন করুক। কাউকে সে কেন করছে, কেন করছে, এইভাবে করছে কেন, এটা বলার তুমি কে ভাই? বড়রা আছেন, যারা জ্ঞানীগুণী ব্যক্তি, যারা বড় বড় বই পড়েছেন, যারা জানেন, তারা এই সম্পর্কে বললো। তোমরা কে, আমরা কে ভাই এগুলো ধর্ম বিষয়ে কথা বলবো? হ্যাঁ, কি রক্ত কেটে দেখো, রক্তের মধ্যে কি লেখা থাকবে এটা হিন্দুর রক্ত, এটা মুসলমানের রক্ত, এটা জৈনর রক্ত, এটা বৌদ্ধর রক্ত? না। যদি রক্ত, যদি ধর্ম লেখা নেই, জলের মধ্যে যদি ধর্ম লেখা নেই, যদি খাতার মধ্যে একটা ধর্ম লেখা নেই, একটা ড্রেসের মধ্যে যদি একটা ধর্ম লেখা নেই, তাহলে কিসের ধর্ম, কিসের লড়াই? তোমরা কী শিখে হচ্ছ ভাই? না, সে মুসলমান সম্প্রদায় আমার বন্ধু, নাম ধর্ম না, সে যেই যাই স্ট্যাটাস লাগাক না কেন রাম নিয়ে, তো এটি করা আমার পক্ষে থেকে এটা ঠিক হলো না। কেন বলতে যাব আমি কারো ধর্ম নিয়ে? সে করছে করুক, না ভালো লাগবে আমি কি না করব, না ভালো লাগবে আমি না দেখবো, সে যাই করছে আমি তাকে থ্রেট করে, আমি টার্গেট করে কেন বলতে যাব? এটা হিংসা হচ্ছে। হিংসা কোনোদিনও মানুষকে তৃপ্তি দেয় না, হিংসা কোনোদিনও মানুষকে সন্তুষ্ট করে না। হিংসা মানুষের মধ্যে ক্রোধ সৃষ্টি করে, হিংসা মানুষের মধ্যে লড়াই সৃষ্টি করে। আর আমাদের ইসলাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন লড়াই করতে নেই, লড়াই করা যাবে না। যদি তোমার শত্রুও হোক, যদি তোমার শত্রুও হোক, তাকেও তুমি তোমার মনের মধ্যে আগলে রাখো। তো সো গাইস, যে যেখানে থাকুক না কেন, ঈশ্বর আল্লাহ ভগবান সবাইকে ভালো রাখুক, ভালো থাকুন। আর এই চ্যানেলে আমি সমস্ত রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সো গাইস, আমি সাবস্ক্রাইব করতে বলবো না। যদি এরকমই যদি ধার্মিক কোনো যদি কথা জানতে ইচ্ছুক বা অন্য কোনো কথা জানতে ইচ্ছুক, আমাকে কমেন্ট করবে। আমি যতটা সম্ভব, যত তাড়াতাড়ি চেষ্টা করি আমি আপনাদের সঙ্গে এই ভিডিও তুলে ধরবো। তো লাইক করুন, কমেন্ট করুন ভিডিওটি কেমন হয়েছে। যদি কোনো ভুল বলে থাকি, ও ভুলটাকে আমি ধরিয়ে দেন, এবং যতটা হয় শেয়ার করুন, যাতে এইগুলো বিষয় নিয়ে যারা এগুলো এই ডিভাইডেড করে, ভাগাভাগি করার চেষ্টা করে, ভাগাভাগি করে, লড়াই করে, তাদের কাছেও এই ভিডিওটা পৌঁছে যাক। এবং আমি জানি না আমার এই ভিডিওতে হয়তো কেউ ভালো হয়ে যাবে না, ভালো হওয়ার, যে ভালো করার তিনি হলেন আল্লাহ, ঈশ্বর, ভগবান, যাই বলুক না কেন উনি আছেন উপরওয়ালা। তো যদি এই ভিডিও থেকে যদি তার মনের মধ্যে যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমাদের সমাজের জন্য ভালো হবে। চলো আমরা একসঙ্গে মিলে, সবাই সঙ্গে, হিন্দু মুসলিম শিখ জৈন ধর্ম সবাই মিলে আমরা একসঙ্গে হাসি খুশি চলি। ঠিক আছে সো গাইস, এবার হ্যালো বন্ধুরা, আবার বললাম হ্যালো বন্ধুরা, তোমরা এই চ্যানেলটিকে অফিসিয়াল জমির কণ্ঠাই, আমার প্রফেশনাল চ্যানেল। এই ভিডিওতে আমি সব রকম মোটিভেশন স্পিচ, নাথ এবং কোনো গজল, কোনো কাহিনী, স্টোরি সব তুলে ধরবো আমি। এবং তোমাদের যদি এরকম ভিডিও যদি পেতে চাও, এরকম কোনো কাহিনী শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমি যতটা সম্ভব তোমরা কমেন্ট করবে, কোনো অসুবিধা, কোনো সমস্যা হলে আমি
যতটা তাড়াতাড়ি হয় আমি সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এতদিনই থাকুক। টাটা, বাই বাই, ওকে। অ্যান্ড সকল হিন্দুদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রণাম, আশীর্বাদ, ছোটদের ভালোবাসা জানালাম এবং সকল মুসলমানদেরকে জানাই আসসালামু আলাইকুম। ঠিক আছে, সকলে ভালো থেকো। আবার আমি আসছি পরের ভিডিও নিয়ে। টাটা।